অতি সম্প্রতি আমরা দেখলাম যে তিনজন বিচারপতির কাছে তাদের জামিনের ব্যাপারে তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি, এবং একজন বিচারপতি একদিনে 800 জামিন দিয়েছেন, এমন সংবাদও এসেছে। তো আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই সংবাদের সত্যতা কতদূর এটা বোধহয় এখনো নিরূপিত হয় নাই। তো এখানে প্রধান বিচারপতির কাছে কি কাজ করছেন, কেন করছেন, এটা সবসময় উনি জানতে চাইতে পারেন। কিন্তু আমার কাছে যেটা শঙ্কার ব্যাপার হলো, এটা নাকি উপদেষ্টা পরিষদে এই নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর নির্বাহী বিভাগ তো বিচার বিভাগে কোন বিচারপতি একেবারে আবার ওই একদম গোড়ার কথা, যে বিচার বিভাগ কিভাবে পক্ষে রায় দিচ্ছে না বিপক্ষে রায় দিচ্ছে, এটা তো নির্বাহী বিভাগের অর্থাৎ সরকারের আলোচ্য বিষয় হতে পারে না। তারা এই মূল জায়গাগুলিতে এত গুলিয়ে ফেলছেন। প্রধান বিচারপতি এটা যদি তার কাছে সংবাদ আসে যে অস্বাভাবিকভাবে বেল দেওয়া হচ্ছে কথা কথা, বা একজন বিচারপতি উল্টাপাল্টা রায় দিচ্ছে, চাইতেই পারেন। কিন্তু এটা যে উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টার পরিষদে আলোচনা হতে পারে না, এটা কি উপদেষ্টারা বুঝেন না? এবং নির্বাহী বিভাগ থেকে তো বিচার বিভাগ আলাদা, বিচার বিভাগ তো স্বাধীন। যখনই কথা আসে তখনই প্রশ্ন আসে যে নির্বাহী বিভাগ কি আবারও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কি। এইগুলি তো নিয়ন্ত্রণের চেষ্টা, তাই তো? এগুলি নিয়ন্ত্রণের, এই নিয়ে আলাপ আলোচনা করা নিয়ন্ত্রণের চেষ্টা। এটা খুবই দুঃখজনক হলো। আরও এই অর্থে যে ওনারা তো 15 মাস ধরে তো সরকার চালাচ্ছেন। তো এখন সরকারের যে নির্বাহী বিভাগের কাজ কি, বিচার বিভাগের কাজ কি, সংসদের কাজ কি, এগুলি সম্পর্কে এখনো যদি ধারণা পরিষ্কার না হয়, তাহলে আর তো এর জন্য বলছে আবার যার কাছ থেকে আসতেছে তিনি তো একজন আইনের শিক্ষক। আইনের শিক্ষক হলে যে একটা রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করবে সেটা তো ধরে নেওয়া ঠিক না। আইনের শিক্ষক আইনের ব্যাপারে ভালো লেকচার দিতে পারেন, আইনের ব্যাপারে ভালো লেকচার দেওয়া আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা এটা এক জিনিস না।